নমস্কার বন্ধুরা। তো Realme 12 Pro সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু এবার আমার কাছে এই ফোনটা কবে লঞ্চ হবে সেটারও কনফার্মেশন এসে গেছে। তো বলা যায় যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে সর্বপ্রথম লঞ্চ হবে, আর এটার তারিখ হলো 31 জানুয়ারি। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Realme 12 Pro Plus বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, ডিজাইন আর প্রাইস, আর যে দামে এটা আসবে তো সেই দামে এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না। তো এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে Realme 12 Pro Plus, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল 3টে কালারে পাবেন, একটা রেড, একটা ব্লু, একটা ইয়েলো। এর থিকনেস হলো 8.75 মিলিমিটার আর ওয়েট হলো 196 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা আসলে লেদারের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 10 বিট 120 হার্জ কার্ভড ওলেড ডিসপ্লে, সেটার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1260 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে সার্টিফিকেশন তাতে হলো HDR10+ এর সার্টিফিকেশন আর গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 প্রসেসর, তার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আসে একটা কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে বলতে গেলে এটাই হলো ফোনটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট, কেননা এতে আপনি পাবেন 50, 8 আর 64 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেল ক্যামেরা ওটা হলো IMX 890 সেন্সার, তার সঙ্গে যে 64 মেগাপিক্সেল ক্যামেরা ওটা আসলে হলো একটা পেরিস্কোপ সেন্সার। আর ওর মডেল নাম্বার মানে সেন্সার নাম্বার হলো OmniVision OB64B, যেটা আপনাকে 3x অপটিক্যাল জুম, 6x সেন্সার জুম আর 120x সুপার জুম প্রোভাইড করবে। আর যে 8 মেগাপিক্সেল ক্যামেরা ওটা আসলে একটা আলট্রা ওয়াইড সেন্সার। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোই পাবেন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি রুমে পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন অলরেডি এটার যে আগের ভেরিয়েন্ট মানে হচ্ছে Realme 11 Pro Plus, ওটা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি সেল হচ্ছে 25,000-এর আশেপাশে। তার মানে সে বুঝতেই পেরেছেন যে Realme অলরেডি নতুন ফোনটার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। তার মানে নতুন ফোনটা গ্যারেন্টিড ইন্ডিয়ান মার্কেটে আসবে 30,000 বা তার নিচে। এবার সব ভিডিও থেকে আমরা আলোচনা করবো এই যে স্মার্টফোনটা, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি, তো এর সঙ্গে আর একটা স্মার্টফোন কম্পিট করতে পারবে। ফোনটার নাম হলো Redmi Note 13 Pro Plus, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 31 থেকে 32,000 আশেপাশে। তো আমরা যদি ওই ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Redmi নো ডাউট বেটার, কেননা কার্ভ ডিসপ্লে, তার সঙ্গে আবার 1.5K ডিসপ্লে, মানে ডিসপ্লে দিক থেকে Redmi বেটার। প্রসেসরের দিক থেকে এখানেও Redmi বেটার, কেননা Redmi যে Dimensity 7200 Ultra, ওটা রিয়েলমির মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2, ওটার থেকে অনেক বেশি পাওয়ারফুল। ক্যামেরার দিক থেকে বলতে গেলে এখানে তো কোনো প্রশ্নই নেই, Realme বেটার, কেননা ফোনটা লঞ্চই হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসাবে। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, ব্যাটারি আর চার্জারের দিক থেকে Redmi বেটার, স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। আর তাছাড়া Redmi-তে আপনি পাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তারপর দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 30,000-এর আশেপাশে, তো আমার মতে মনে হয় এই দুটো Pro Plus ওলা স্মার্টফোনের মধ্যে যে Redmi Note 13 Pro Plus, ওটা আপনার জন্য একটু বেশি বেটার চয়েস হবে। কিন্তু আপনার যদি এরকম টার্গেট থাকে যে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ক্যামেরা স্মার্টফোন নেবেন, তো আমার মতে মনে হয় Realme 12 Pro Plus হবে সবচেয়ে বেটার চয়েস। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন যে 30,000-এর আশেপাশে আপনি কোনটা নিতে চান, এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।